যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, এমনটাই উঠে এসেছে পেন্টাগনের একটি ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীনস্থ গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ এই প্রতিবেদন তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের বিবিসির সহযোগী সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এই তথ্য প্রকাশ করেছে, যা তারা পেয়েছে সংশ্লিষ্ট গোয়েন্দা ইউনিটের সদস্যদের কাছ থেকে। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক বিমান হামলা ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস করতে পারেনি, সর্বোচ্চ কয়েক মাস পিছিয়ে দিতে পেরেছে। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখনো অবশিষ্ট রয়েছে এবং ইরানের অধিকাংশ সেন্ট্রিফিউজও অক্ষত রয়েছে। হামলার ফলে মূলত স্থলভাগের অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের অন্তত 2টি পারমাণবিক স্থাপনার প্রবেশ পথ ধসে গেছে বা বন্ধ হয়ে গেছে, তবে ভূগর্ভস্থ স্থাপনাগুলো তুলনামূলকভাবে অক্ষত আছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। গোয়েন্দা সূত্র আরও জানায়, হামলার আগেই ইরান ইউরেনিয়ামের একটি অংশ স্থানান্তর করে রেখেছিল। ফলে যুক্তরাষ্ট্রের হামলা যে প্রকৃত অর্থে ইরানের পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস করতে পারেনি তা স্পষ্ট। এখন প্রশ্ন উঠছে, ইরান কবে থেকে আবার পূর্ণ মাত্রায় পারমাণবিক কার্যক্রম শুরু করতে পারবে? এটি নির্ভর করছে মূলত ক্ষতিগ্রস্ত স্থানগুলো পুনর্গঠনে কত সময় লাগে তার উপর। এদিকে হোয়াইট হাউস এই গোয়েন্দা রিপোর্টকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। তারা বলছে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করার জন্য তৈরি একটি প্রচারণা। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেছেন, সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন সত্য নয়। তারা সামরিক ইতিহাসের সবচেয়ে সফল একটি অভিযানকে হেয় করার চেষ্টা করছে। তবে ট্রাম্প দাবি করে আসলেও বিশেষজ্ঞরা শুরু থেকেই বলছেন যে আমেরিকার হামলায় ইরানের কতটুকু ক্ষতি হয়েছে তা নিশ্চিতভাবে জানা খুবই কঠিন বিষয়। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতেও হামলার আগে ফোর্দোতে বেশ কিছু ট্রাক ঢুকতে ও বের হতে দেখা গেছে। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের বৈশ্বিক ঝুঁকি বিষয়ক পরিচালক জন উলফস্টাল বলেন, যেহেতু অধিকাংশ পরমাণু কেন্দ্র মাটির নিচে অবস্থিত, এগুলোর অবস্থা স্যাটেলাইট ছবি থেকে জানা যাবে না। এগুলো ধ্বংস হয়েছে কিনা তা জানার একমাত্র পথ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদন্তকারীরা যদি সেখানে দেখতে যায় তবেই। ইরান সম্ভবত কখনোই সেটির অনুমতি দেবে না। কাজেই এমনও হতে পারে যে আমরা কখনোই জানবো না যে ইরানের কতটুকু ক্ষতি হয়েছে এবং যন্ত্রপাতি তারা কোথায় ছড়িয়ে নিয়েছে। প্রসঙ্গত, গত শনিবার যুক্তরাষ্ট্রের আধুনিক B-2 স্টেলথ বোম্বার দিয়ে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। প্রেসিডেন্ট ট্রাম্প তখন এই হামলাকে অত্যন্ত সফল বলে দাবি করেছিলেন।